আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশে একসময় দুই জনপ্রিয় চিত্র পরিচালক বাদশা ভাই এবং মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন চিত্র পরিচালক বাদশা ভাই। ওনার আসল নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন। ওনার জন্ম 1957 সালে ঢাকার মিরপুরে। উনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সাহেবের বড় ভাই। চলচ্চিত্র মূলত প্রযোজনার মাধ্যমে ওনার আগমন ঘটলেও পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1999 সালে রানী কেন ডাকাত সিনেমার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন মুনমুন, আমিন খান, শাহিন আলম, ময়ূর সহ আরো অনেকে। 2000 সালে মুক্তি পায় লন্ড ভন্ড। এটাতে ছিলেন মুনমুন, আমিন খান, ডিপজল, শাহিন আলম এবং ময়ূরী। একই বছর মুক্তি পায় তার আরেকটি সিনেমা কাল্লু মামা। এটাতে মূল চরিত্রে ছিলেন ডিপজল, সাথে ছিলেন আমিন খান, পূর্ণিমা, শাহিন আলম এবং ময়ূরী। 2001 মুক্তি পায় আজকের ক্যাডার। এটাতে অভিনয় করেছিলেন ডিপজল, আমিন খান, শাকিব খান, ময়ূরী সহ আরো অনেকে। 2001 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা কাটা লাশ। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, ডিপজল, শাহিন আলম, ময়ূরী সহ আরো অনেকে। 2001 মুক্তিপ্রাপ্ত সিনেমা নানা ভাই। এটাতে ছিলেন ডিপজল, ময়ূরী, মুনমুন, আমিন খান এবং শাহিন আলম। 2001 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা গুন্ডার প্রেম। অভিনয় করেছিলেন ডিপজল, শাবনূর এবং রিয়াজ। 2002 মুক্তি পায় বোবা খুনি। এটাতে মূল চরিত্রে ছিলেন ডিপজল, শাকিব খান, মুনমুন এবং শাহিন আলম। 2002 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা যোগী ঠাকুর। অভিনয় করেছিলেন ডিপজল, আমিন খান, মুনমুন, শাহিন আলম এবং ময়ূরী। 2003 মুক্তিপ্রাপ্ত সিনেমা স্ত্রী কেন শত্রু। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী, আমিন খান, ডিপজল, আলেকজান্ডার বো এবং ময়ূরী। 2005 মুক্তি পায় রাঙা মাস্তান। অভিনয় করেছিলেন ডিপজল, শাকিব খান, রুবেল, কেয়া সহ আরো অনেকে। 2005 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ডাকুমাইয়া। মূল চরিত্রে অভিনয় করেছিলেন ময়ূরী, শাহিন আলম, ডিপজল, আসিফ ইকবাল সহ আরো অনেকে। এটাই ছিল বাদশা ভাই পরিচালিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। বাদশা ভাই পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 12টি। তারপর হচ্ছেন চিত্র পরিচালক মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু। ওনার জন্ম 1955 সালে ঢাকার ধানমন্ডিতে। তিনি মূলত চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রে এসেছিলেন। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1998 সালে দেশ দরদি সিনেমার মাধ্যমে, যেটাতে ছিলেন মান্না, ঋতুপর্ণা এবং রাজীব। তারপর 2000 সালে মুক্তি পায় রাজা নাম্বার 1। অভিনয় করেছিলেন মান্না, শাহনাজ, মেহেদী, ময়ূরী সহ আরো অনেকে। একই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা কালা কাফন। এটাতে অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী, রাজীব সহ আরো অনেকে। 2000 সালে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা আমি গুন্ডা আমি মাস্তান। এতে মূল চরিত্রে ছিলেন আমিন খান এবং ডিপজল। 2001 মুক্তি পায় পুলিশ অফিসার। অভিনয় করেছিলেন আমিন খান, একা, ময়ূরী এবং রাজীব। 2001 মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা বাংলার সৈনিক। এটাতে ছিলেন আমিন খান, রাজীব, আলেকজান্ডার বো এবং ময়ূরী। 2002 মুক্তি পায় দাদাগিরি। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, মুনমুন, ময়ূরী, রাজীব সহ আরো অনেকে। 2002 মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা ওরা ভয়ঙ্কর। এটাতে ছিলেন মান্না, মৌসুমী এবং ডিপজল। 2003 মুক্তিপ্রাপ্ত সিনেমা দুর্ধর্ষ খুনি। অভিনয় করেছিলেন ডিপজল, আমিন খান, মুনমুন সহ আরো অনেকে। 2003 মুক্তিপ্রাপ্ত সিনেমা শত্রুর মোকাবেলা। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, অমিত হাসান, ময়ূরী, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2004 মুক্তি পায় আজকের চাঁদাবাজ। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন আমিন খান, ময়ূরী এবং ওস্তাদ জাহাঙ্গীর আলম। 2004 মুক্তিপ্রাপ্ত সিনেমা এক লুটেরা। অভিনয় করেছিলেন আমিন খান, শাহিন আলম, ময়ূরী, শাপলা সহ আরো অনেকে। 2005 মুক্তিপ্রাপ্ত সিনেমা ওরা কারা। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, শাহিন আলম, শায়লা, শাপলা, সিমন সহ আরো অনেকে। 2006 মুক্তি পায় হীরা আমার নাম। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, শাহিন আলম, ময়ূরী এবং শাপলা। 2006 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা এনকাউন্টার। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, শাহিন আলম, পলি এবং শাপলা। এটা ছিল মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু পরিচালিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 15টি। চিত্র পরিচালক বাদশা ভাই 2024 সালে 67 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন এবং পরিচালক মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু সাহেব 2020 সালে 65 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাদের বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।